সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজনদের অন্যতম বেক্সিমকো গ্রুপের কর্ণধার ও বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। অনেকে বলে থাকেন, শেখ হাসিনার স্বৈরশাসক হয়ে ওঠার পেছনে সবচেয়ে বেশি অবদান এই ব্যবসায়ীর। ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ থেকে পালিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা। অন্যদিকে কারাগারে রয়েছেন সালমান এফ রহমান, যেখানে বসেই তিনি শেখ হাসিনার সঙ্গে নিয়মিত কথা বলছেন। জেলে বসেও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছেন তিনি। সূত্রের দাবি, মোবাইল ফোনে তিনি ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অনেক নেতার সঙ্গে যোগাযোগ রেখেছেন। তার মোবাইল ফোনে ইন্টারনেট সংযোগ থাকায় বিদেশে কথা বলতে কোনো অসুবিধা হচ্ছে না তার। যদিও কারা কর্তৃপক্ষের দাবি, কারাগারের ভেতর থেকে মোবাইল ফোনে কথা বলার কোনো সুযোগ নেই, কারণ ওই স্থানে জ্যামার বসানো আছে। গত 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পরই আত্মগোপনে চলে যান সালমান এফ রহমান। বেশ কয়েকদিন পালিয়ে থাকার পর গত 13 আগস্ট সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সহ ভারতে পালানোর সময় রাজধানীর সদরঘাট থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে রাজধানীর নিউ মার্কেট থানায় করা একটি হত্যা মামলায় সালমান এফ রহমানকে গ্রেফতার দেখানো হয়। এরপর তাকে ওই মামলায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করে পুলিশ। কারাগারে যাওয়ার পর তিনি পেয়ে যান ডিভিশন পাওয়ায় কারাবিধি অনুযায়ী সাধারণ বন্দীদের চেয়ে বেশি সুযোগ সুবিধা পাচ্ছেন তিনি। এর মধ্যে কারাগারে পেয়েছেন চেয়ার, টেবিল ও খাট। সূত্রের বরাতে জানা যায়, কারাগারে বসে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের সুযোগ পাচ্ছেন সালমান এফ রহমান। অসাধু কারারক্ষীদের ম্যানেজ করে মোবাইল ফোন ব্যবহারের সুযোগ পাচ্ছেন তিনি, যাতে ইন্টারনেট সংযোগ থাকায় বিশ্বজুড়ে যোগাযোগের সুযোগ মিলছে তার। আর এই যোগাযোগের মাধ্যমে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন তিনি। কারাগারে যারা দায়িত্ব পালন করেন তাদের মাধ্যমে মোবাইল ফোন ব্যবহারের সুযোগ পান বন্দীরা। একজন কারারক্ষী যদি কিছুক্ষণ কথা বলার জন্য 20 থেকে 30 হাজার টাকা পান, সেটি তার কাছে অনেক টাকা। যদিও প্রভাবশালী বন্দীদের কাছে এ টাকা তেমন কিছুই নয়। ফলে ঝুঁকি নিয়ে অনেক কারারক্ষী এসব অপরাধে জড়িয়ে পড়ছেন। এই বিষয়ে কারাগারের একজন কর্মকর্তা জানান, মূলত মোটা অঙ্কের টাকার লোভ সামলাতে না পেরে কারাগারে দায়িত্বরতদের মাধ্যমে বন্দীদের কাছে মোবাইল ফোন চলে যাচ্ছে। কখনো কখনো দায়িত্বরত এই সদস্যরা জ্যামার বন্ধ করে দেন। নাম প্রকাশ না করার শর্তে কারাগারের একজন কর্মকর্তা জানান, আইজি প্রিজনকে অন্ধকারে রেখে কেন্দ্রীয় কারাগারের কিছু কর্মকর্তা এমপি মন্ত্রীদের কাছ থেকে অনৈতিক সুবিধা দিয়ে কোটি কোটি টাকার বাণিজ্য করছেন। উল্লেখ্য, গত 18 সেপ্টেম্বর সিআইডি জানায়, রপ্তানি বাণিজ্যের আড়ালে প্রায় 1000 কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে সালমান এফ রহমান সহ 28 জনের বিরুদ্ধে 17টি মামলা করছে সিআইডি। বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান ও তার ভাই এএসএফ রহমানের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে প্রাথমিক সত্যতা মিলেছে বলে জানা গেছে। মানি লন্ডারিং প্রতিরোধ আইন ও বিধি অনুযায়ী পরিচালিত সিআইডির অনুসন্ধানে এসব তথ্য উঠে আসে।